যক্ষু নির্বাচনের ফল ঘোষণা চলছে। আরো জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আমরা জানি যে ফল ঘোষণার কিছুটা তথ্য আমাদের কাছে এসেছে, ইতিমধ্যে গণনাও চলছে। তো এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কোন প্যানেল আসলে এগিয়ে রয়েছে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, আমি এখন রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কিন্তু প্রথম কেন্দ্রীয় সংসদ নির্বাচন এটা হচ্ছে, এবং এখানে কিছুক্ষণ আগেই কিন্তু মাইক্রোবায়োলজি বিভাগের ফলাফল ঘোষণা হয়েছে, এবং এখন আরেকটি বিভাগের ফলাফল কিন্তু ঘোষণা করা হচ্ছে। এখন পর্যন্ত ৩৯টি বিভাগের মধ্যে ৮টি বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বশেষ যে বিভাগের ঘোষণা করা হয়েছে তা হচ্ছে মাইক্রোবায়োলজি বিভাগের ফলাফল অনুযায়ী এগিয়ে রয়েছেন কিন্তু ওই স্বাস্থ্য শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। এবং মঙ্গলবার মধ্যরাত্রি থেকে আবার এই গণনা শুরু হয়েছে। কিছুক্ষণ যান্ত্রিক গোলযোগের কারণে কিন্তু ভোট গণনা বন্ধ থাকলেও মধ্যরাত থেকে আবার তা শুরু হয়। সেক্ষেত্রে ৩৯টি কেন্দ্রের মধ্যে যেহেতু এখনো মাত্র ৮টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং ফল ঘোষণা হয়েছে, তো আমরা যতটুকু মনে হচ্ছে যে সেক্ষেত্রে সম্পূর্ণ ফলাফল ঘোষণা হতে সন্ধ্যা হতে পারে। আমি এখন যেখানে রয়েছি, এখানে যত প্রার্থী রয়েছেন তারা সারা রাত ধরেই অবস্থান করেছেন। তাদের সকলের মধ্যেই একটা উত্তেজনা বিরাজ করছে ফলাফল নিয়ে, এবং কিছুক্ষণ পরপরই এখানে ফলাফল ঘোষণা করা হচ্ছে। তো এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বায়োকেমিস্ট্রি ফলাফলও ঘোষণা করা হবে। তো পরবর্তী সংবাদে হয়তো আমরা বাকি যে তথ্যগুলো রয়েছে সেগুলো আরও বিস্তারিতভাবে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সংসদ নির্বাচন থেকে সর্বশেষ যক্ষু নির্বাচন ফলাফল ঘোষণার সব শেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন।